নমস্কার বন্ধুরা, বন্দনাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে ট্যাংরা মাছের ঝাল রেসিপি শেয়ার করতে এসেছি। মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। সবকটা মাছ অল্প অল্প করে খুন্তি দিয়ে তুলে দেব। ট্যাংরা মাছ ভাজতে গেলে খুব তেল ছেটে, তার জন্যে আমি দূর থেকে খুন্তি দিয়ে অল্প অল্প করে তুলে দিচ্ছি। আপনারাও এইভাবে ভাজবেন, এতে হাত পুড়ে যাবে না, তেল ছিটার ভয় থাকবে না। খুন্তি দিয়েই তুলে দেবেন। অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। একসাথে দিলে অনেক সময় মাছ জোড়া লেগে যায়, তখন উল্টাতে অসুবিধা হয়। আমি অল্প অল্প করে দিয়েই ভেজে নেব। মাছ বেশি কড়া করে ভাজবো না, এখানে মাঝারি করে ভাজবো। যেহেতু মাছের ঝাল হবে, তার জন্য মাঝারি করে ভাজছি। আর ঝাল খেতে গেলে মাছের যে কোনো তরকারিতে ঝাল খেতে গেলে সর্ষের তেলটাই বেটার। সর্ষের তেলে তাহলে আরও ঝাঁজটা ভালো লাগে। সবকটা মাছ ভাজা হয়েই গেছে, এবারে সব তুলে রেখে দিলাম। দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে, এই দেখুন দেখেছি। আর যেই মশলাটা আমি ঝালে ব্যবহার করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কাঁচা লঙ্কা, বেশি করে একটু কাঁচা লঙ্কা দিলাম, আপনার ইচ্ছে করলে অল্পও দিতে পারেন। আর টমেটো কুচি তুলে দিলাম, আর অল্প করে সর্ষে দিলাম। একটু সর্ষে থেকে একটু বেশি করে পোস্ত দিয়ে দিলাম। একটু জল দিলাম, বাটতে সুবিধা হবে। আর একটু নুন দিলাম, যেহেতু সর্ষে আছে। দেখুন মশলা বাটা হয়ে গেছে। এইবারে কড়াইতে তেল আছেই, আপনার ইচ্ছে করলে তেলও দিতে পারেন। না, এখানে আমার তেল লাগবে না। আমি তেলের মধ্যে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা একটু মাঝারি করে ভেজে নেব। সবকটা পেঁয়াজ আমি ভেজে নিলাম। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। এবারে যেই মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিলাম। মশলাটা একটু পাতলা করেই করেছি, যাতে পরে জল না মেশাতে হয়। দেখুন মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এইবারে একটু অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে নুন দিলাম। কেননা মশলা যখন আমি করেছিলাম তখন নুন দিয়েছিলাম, তার জন্য অল্প করেই দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়ে যাবে তখন আমি জল দিয়ে দিলাম। দেখুন তেল ছেড়ে গেছে, এইবারে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো, তার সাথে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন মাছও দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ঝোলটা অনেক গাঢ় হয়ে গেছে। ঠিক নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে। যেহেতু ঝাল খেতে গেলে একটু সর্ষের তেল দিতে হয় পরে নামানোর আগে। দিয়ে এবারে ঢেকে দেব, যাতে ঝাঁজটা না বেরিয়ে যায়। দেখুন আমি ঢেকে রেখেছি আর গ্যাসটা বন্ধ করে দিলাম। পরে আমি থালায় ঢেলে নেব।